আইএলটিএস রিডিংয়ের ট্রু ফলস নোট গিভেন যে 7টি ধাপ ফলো না করলে আপনারা রাইট আনসার খুঁজে পেতে খুবই স্ট্রাগল করে থাকবেন। প্রথমেই রিড ইনস্ট্রাকশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য কোয়েশ্চনস, তারপর হাইলাইট কিওয়ার্ডস, অর্থাৎ সবার আগে আমরা প্রশ্নের মধ্যে ইনস্ট্রাকশন কী দেওয়া আছে তা ভালো করে বুঝে পড়ব এবং প্রত্যেকটা কোয়েশ্চন ভালো করে বুঝে পড়ব এবং সেখান থেকে কিওয়ার্ডসগুলো হাইলাইট করে ফেলব। এখন কিওয়ার্ডস কোনগুলো সেগুলো আমি এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখেছি, অথবা আপনারা চাইলে WHO কোয়েশ্চনস অর্থাৎ হু, হোয়েন, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার এই ধরনের কোয়েশ্চন করার মাধ্যমে একটা স্টেটমেন্ট থেকে কিওয়ার্ডসগুলো বাছাই করতে পারেন। এর পরবর্তী ধাপ হচ্ছে স্কিমিং এবং স্ক্যানিং করার মাধ্যমে সেই কিওয়ার্ডসগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। তারপর কিওয়ার্ড ম্যাচ করলেই শুধু হবে না, আমাদেরকে অবশ্যই অর্থগুলোও ম্যাচ করে দেখতে হবে। অর্থাৎ আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু হুবহু সেম টু সেম কিওয়ার্ডসগুলো বা সেম টু সেম শব্দগুলো কোয়েশ্চন এবং প্যাসেজের মধ্যে পাবেন না, অনেক সময় প্যারাফ্রেজ করা থাকে। এই কারণে আমাদেরকে অবশ্যই অর্থগুলো ম্যাচ করে দেখতে হবে। তারপর আনসারস উইল কাম ইন অর্ডার ইন দ্য প্যাসেজ, অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করবে। আমাদের এখানে দেখেন 9 থেকে 13 পর্যন্ত কোয়েশ্চনগুলো আছে। এই 9 থেকে 13 পর্যন্ত কোয়েশ্চন যতগুলো দেখতে পারতেছেন সবগুলো কোয়েশ্চন আপনারা প্যাসেজে গেলে সিরিয়াল বাই সিরিয়াল পাবেন, অর্থাৎ সবার আগে 9, তারপর 10, তারপর 11, এবং সিকোয়েন্স মেনটেন করে আসবে। এমন কখনোই হবে না যে আগে আপনি 11 নাম্বার কোয়েশ্চন পাচ্ছেন, তারপর 10, তারপর 9, এরকম ওলট পালট হয়ে প্যাসেজের মধ্যে আনসারগুলো থাকবে না। তার কারণে কিপ ইউর আইজ অন দ্য নেক্সট কোয়েশ্চন, অর্থাৎ পরবর্তী কোয়েশ্চনের উপর সবসময় নজর রাখবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কমপক্ষে একটি অ্যান্সার ট্রু, একটি অ্যান্সার ফলস এবং একটি অ্যান্সার নোট গিভেন হবেই হবে। অর্থাৎ এই যে দেখেন এখানে 5টি কোয়েশ্চন আছে, এর মধ্যে কমসে কম একটা আনসার আপনি ট্রু পাবেন, একটা আনসার ফলস এবং কমপক্ষে একটি হলো নট গিভেন থাকবেই থাকবে। এমন কখনই হবে না যে 5টার মধ্যে 5টা আনসার ট্রু বা 5টার মধ্যে 5টা আনসার ফলস, অথবা 5টার মধ্যে 3টা ট্রু 2টা ফলস, এমন কখনই হবে না। মিনিমাম একটা ট্রু, একটা ফলস এবং একটা নট গিভেন হবেই হবে। আপনারা যদি এই কোয়েশ্চন টাইপের উপর আরও ডিটেলস অ্যানালাইসিস জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে আসতে পারুন।